দোকানেই নেই কোনো দোকানদার, অথচ ২৪ ঘন্টায় চলছে চা, পান, কলা, বিস্কুট সহ নানা পণ্যের বেচাকেনা। কারণ এই দোকানের ক্রেতারাই এক এক সময় হয়ে যান দোকানদার। এমন ব্যতিক্রমী ভরসার দোকান দেখা গেছে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার চারাতলা বাজারে। একটু সময় দিলাম, দিয়ে আমি এখন চলে যাচ্ছি। দোকান এখন একলাই চলবে না, এইভাবেই চলবে না। যে আসে খাবে ও একলাই বানি খাবেন। চা খেতে এসে ক্রেতাই বানিয়ে নিচ্ছেন চা, নিজের প্রয়োজন মতো নিচ্ছেন পান, বিস্কুট কিংবা কলা। খাওয়া শেষে নির্ধারিত দামে টাকা রেখে দিচ্ছেন ক্যাশ বক্সে। দোকানের মালিক কিছুক্ষণের জন্য অন্য কাজে গেলে এভাবে নিজেরাই সামলে নেন পুরো দোকান। দোকানদার ইনি হচ্ছে জনগণকে খুব বিশ্বাস করে, এই কারণের জন্য তার কেউ টাকা ফাঁকি দেয় না। স্থানীয়দের কাছে দোকানটি পরিচিত সৌদি দোকান বা ভরসার দোকান নামে। এখানে কে ক্রেতা আর কে দোকানদার তা ঠিক করারও কোনো নিয়ম নেই। যে আগে আসছেন তিনি প্রয়োজন মতো পণ্য নিচ্ছেন, চা বানাচ্ছেন, আবার অন্য ক্রেতাকেও সাহায্য করছেন। আমাকে চা খেতে মনে চেয়েছে, আমরা ৪-৫টা চা বানিয়ে খাইয়ে টাকা দিয়ে চলে যাব। এই আস্থার দোকানের মালিক ৬৭ বছর বয়সী শমসের মণ্ডল। ঝিনাইদহের ভালকি গ্রামের এই বাসিন্দার পরিবারের ৫ সদস্যের সংসার চলে দোকানের আয়। তবুও দোকানে কাউকে বসিয়ে রাখেন না তিনি, কারণ তার বিশ্বাস ক্রেতারা তার বিশ্বাসের মর্যাদা রাখবেন। আমার ফাঁকি কেউ দেবে না, জানে যে এর ফাঁকি দেওয়া মানে আমি দায়ী হয়ে যাবো। এদের ফাঁকি দেয় না। আর যদিও দু একজন নিয়ে যায়, আজকে নিয়ে গেল, ও কালকে এসে কবে যে এখানে দিয়ে আমার না ভালো দিয়ে চলে যায়। শুধু টাকা রেখে যাওয়াই নয়, কখনো কোনো পণ্য শেষ হয়ে গেলেও ক্রেতারাই বিষয়টি মালিককে জানিয়ে দেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের এই বিশ্বাস আর সততার কারণেই এখনো কোনো পাহারাদার ছাড়াই চলছে দোকানটি। অনেক সময় দেখা গেছে সিগারেট নেই, একটা সিগারেট নেই, নিজের পকেটে টাকা দিয়ে এনে দিয়ে গেলাম দোকানের। পরবর্তী বললাম যে ৫০০ টাকা সিগারেট কেনা হইলো, পরে আমার দিয়ে দিল। মানে এইভাবে চলে এই দোকান। যে কোয়ালিটিটা আমাদের গড়ে তুলছি হয়েছে হওয়ার দরকার, আরও সারা বাংলাদেশ নেই, সারা পৃথিবীতে যদি এরকম আমরা চলতে পারতাম, তা আমার মনে হয় আল্লাহর অশেষ রহমত আমাদের হাতে আমাদের আসতো। যেখানে অবিশ্বাস আর প্রতারণার গল্প প্রায়ই সামনে আসে, সেখানে ঝিনাইদহের এই ছোট্ট দোকানটি যেন ভিন্ন এক বার্তা দিচ্ছে। শমসের মণ্ডলের ভরসার দোকান তাই শুধু বিক্রেতাবিহীন একটি দোকান নয়, এটি এখনো মানুষের সত্তার উপর ভরসা করা যায় তারই এক জীবন্ত উদাহরণ।